হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে হাউ টু মেক ওয়ার্ড। ইতিমধ্যে আমরা 7টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের ক্লাসটি হবে 8 নাম্বার ক্লাস। এটার পার্ট হবে 8 নাম্বার। যারা বিগত ক্লাসগুলো দেখে আসেননি তারা অবশ্যই বিগত ক্লাসগুলো দেখে আসবেন। আমি নিচে ডেসক্রাইব বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের যেহেতু এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, এখানে একেবারে ইজি থেকে অনেক কিছু শেখানো হয়ে থাকে, কারণ এই প্ল্যাটফর্মটি সবার জন্য। তা ভিউয়ার্স, আমরা এমন কিছু শব্দ আজকে সিলেক্ট করেছি যে শব্দ থেকে একটা শব্দ থেকে আমরা 3টি শব্দ খুঁজে বের করব, মানে এদের বাংলাগুলা জানবো। যেমন আমাদের এখানে একটি শব্দ আছে আউটগো। এই আউটগো শব্দটাকে যদি আমরা ভাঙি, প্রথমে আউট শব্দের অর্থ হচ্ছে বাইরে, আর গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আর আউটগো যখন আমি এই দুটা শব্দকে একত্রে করব আউটগো, তখন হবে খরচপত্র বা ব্যয়। তাহলে ভিউয়ার্স, আমি একটা শব্দকে ভেঙে মোট 3টি শব্দ রূপান্তর করলাম। একটা হচ্ছে আউট, একটা গো, আর দুটা যখন মিলেবেন তখন হবে আউটগো, যার অর্থ হবে খরচপত্র বা ব্যয়। ভিউয়ার্স, এটা একটা টেকটিক্স। আপনি এভাবে যত পারেন, যত শব্দ তৈরি করতে পারেন, যত শব্দ ভাণ্ডার বাড়াতে পারবেন, ততই আপনি ইংরেজিতে এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, এখন আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। আমরা এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বি ক্লাউড। এখন এই শব্দটাকে যদি আমরা 3টা সিস্টেমে ভাঙি তাহলে কি হবে? প্রথমে বি, এই বি ক্লাউডের বি, এই বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, আর ক্লাউড শব্দের অর্থ হচ্ছে মেঘ। তাহলে এই বি ক্লাউড যখন আপনি একত্রিত করে যখন আরেকটি শব্দ তৈরি করবেন বি ক্লাউড, সেটার অর্থ হবে মেঘাচ্ছন্ন করা। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে বি ক্লাউডের মানে হচ্ছে মেঘাচ্ছন্ন করা। এটা আসলে যারা একেবারেই নতুন, যাদের ইংলিশের সম্পর্কে একেবারে কম ধারণা, ইংরেজিতে ভীত, ইংরেজি দেখলেই ভয় পায়, তাদের জন্য আসলে মূলত আমার এই ওয়ার্ড মেকিংগুলা তৈরি করা। তারপরে আমরা এখন নেক্সট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুইক সেট। তাহলে আমি যদি এই শব্দটাকে ভাঙি তাহলে কি হবে? কুইক। এই কুইক শব্দের অর্থ হচ্ছে দ্রুত, আর স্যান্ড শব্দের অর্থ হচ্ছে বালু, আর কুইক স্যান্ড হচ্ছে চোরা বালি। তাহলে ভিউয়ার্স, আমরা মোট 3টি শব্দ পেলাম এই কুইক স্যান্ড ভেঙে। কুইক দ্রুত, স্যান্ড বালু, কুইক স্যান্ড হচ্ছে চোরা বালি। তাহলে ভিউয়ার্স, আমরা এখন নেক্সট পার্ট দেখব। আমি আপনাদেরকে এভাবে মোট 10টি শব্দ শেখাবো। এই 10টি শব্দকে যদি আপনি 3 দিয়ে গুণ করেন, দ্যাট মিনস 30টি শব্দ আপনি অনায়াসে শিখতে পারছেন। ওভার চার্জ, এই ওভার চার্জটা কীভাবে শিখবেন? ওভার হচ্ছে উপরে, আর চার্জ হচ্ছে অভিযোগ অথবা অভিযোগ করা। আর ওভার চার্জ যখন দিবেন তখন অর্থ হবে কারো কাছে অতিরিক্ত দাম চাওয়া, সেটা হচ্ছে ওভার চার্জ। আর যদি উচ্চারণ না করেন তাহলে হবে ওভার চার্জ। আমরা এখন নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আউট, বাইরে, যেটা আমরা আউট ফেস থেকে নিচ্ছি। আউট বাইরে, ফেস মুখ, আর আউট ফেস যখন আমরা একত্রিত করে এই ওয়ার্ডটা তৈরি করব তখন সেটা অর্থ হবে বিভ্রান্ত করা। তাহলে ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা 5টি শব্দ শিখলাম, এখান থেকে মোট 15টি শব্দ শিখতে পেরেছি। ভিউয়ার্স, যদি আমার এই চ্যানেলটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক চলে আসবে। এখন ভিউয়ার্স, আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বি, বি ফুল। এই বি ফুল থেকে আমি যদি বি শব্দটা ভাঙি তাহলে সেটার অর্থ হবে হওয়া, আর ফুল শব্দটা যদি আমি ভাঙি তাহলে হবে বোকা। আর যখন আমি বি ফুল এই দুটি শব্দ একত্রিত করব তখন সেটার অর্থ হবে বোকা বানানো। তাহলে ভিউয়ার্স, আমরা খুব ইজিলি বি ফুল থেকে আমি 3টি শব্দ তৈরি করতে পারলাম। ভিউয়ার্স, এইভাবে আপনি শব্দ শেখার সিস্টেম আপনি নিজেও তৈরি করে নিতে পারেন। আপনি যত শব্দর সিস্টেম তৈরি করে যেভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তবে আমার সাজেশন হচ্ছে আপনি শব্দ ভাণ্ডার খুব তাড়াতাড়ি শব্দ ভাণ্ডারকে বাড়ানোর জন্য যতটুকু টেকটিক্স দরকার সেটা আপনি প্রয়োগ করবেন। তাহলে ভিউয়ার্স, আমরা এখন 7 নাম্বার
ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বোলডুচ। এই বোল যদি আমরা ভেঙি তাহলে সেটা হবে সাপ, আর ডুচ যদি ভাঙি তাহলে সেটার বাংলা অর্থ হবে ঝিমানো বা তন্দ্রা। তাহলে এই বোলডুচ শব্দটাকে যদি একত্রিত করি বোলডুচ, তাহলে হবে ভয় দেখানো বা মিথ্যা শাসানো, এটা হচ্ছে বোলডুচ। তাহলে ভিউয়ার্স, আমরা এখান থেকেও 3টি শব্দ তৈরি করতে পারলাম। এখন আমরা মোট 7টি শব্দ থেকে 21টি শব্দ তৈরি করতে পারলাম। এখন আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এটা খুবই একটি সহজ অর্থ। আমি এটা জাস্ট যারা একেবারে নতুন তাদের জন্য দিয়েছি, যারা ইংরেজি সম্পর্কে ধারণা কম, একেবারে জিরো লেভেলের তাদের জন্য। যেমন চেয়ার ম্যান, চেয়ার থেকে আমরা চেয়ার মানে বাংলা অর্থ হচ্ছে কেদারা, আর ইংরেজি শব্দ হচ্ছে চেয়ার। আর ম্যান হচ্ছে মানুষ, আর যখন চেয়ারম্যান শব্দটা একত্রিত করব তখন সেটার বাংলা অর্থ হবে সভাপতি। এখন আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, এখানে আমরা আরেকটি শব্দ দেখতে পাচ্ছি ক্যাঠে। এই ক্যাঠে হচ্ছে ক্যাট হচ্ছে বিড়াল, আর এই হ্যাঁ থেকে হে নিলে এটা হবে খড়, আর ক্যাট হে এই শব্দটা একত্রিত যুক্ত করলে হবে ক্যাঠে। চীনের প্রাচীন নাম, চীনের প্রাচীন নাম ছিল আগে ক্যাঠে। ভিউয়ার্স, আমরা এখন সর্বশেষ যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আউট ক্লাস। আউট হচ্ছে বাইরে, আর ক্লাস হচ্ছে শ্রেণী। তাহলে আমরা যখন আউট ক্লাস একত্রিত করব তখন এই শব্দটার অর্থ হবে শতগুণে। অনেক সময় আমরা বলি না সেই শতগুণে ভালো, সেই শতগুণে হচ্ছে আউট ক্লাস অথবা উঁচু মানের হওয়া। তাহলে ভিউয়ার্স, আমরা আপনাকে মোট 10টি শব্দ দেখিয়েছি। এই 10টি শব্দ থেকে আপনি প্রতিটা থেকে 3টি ওয়ার্ড করে মোট 23টি ওয়ার্ড পেয়েছেন। তাহলে ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে যে সিস্টেমটি দেখিয়েছি ওয়ার্ড মনে রাখার জন্য, আপনারা এইভাবে আর নতুন নতুন প্রয়োগ করে বাসায় বসে নিজেকে অ্যাডভান্স করতে পারেন। তাহলে ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।